ওকে ভাইয়া, এবার আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্ন চলে আসছি। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে হয়, মানে লক্ষ্যবস্তুটা এবার বক্রতার কেন্দ্রে, এই দেখো বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু, ঠিক আছে। তো চলো দেখা যাক বক্রবিন্দু বক্রতার কেন্দ্রে কি হলে কি হবে। প্রথমে হচ্ছে যে লক্ষ্যবস্তু থেকে একটি সমান্তরাল আলোক রশ্মি কোথায় যাবে, সেটা হচ্ছে দর্পণে আপতিত হবে। আচ্ছা, দর্পণে আপতিত হলো, এরপর সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে সেটি কি হবে, আপতিত হবে। কোন দিক দিয়ে ভাইয়া, প্রধান ফোকাস দিয়ে, তাই তো, প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে। আচ্ছা, প্রধান ফোকাস দিয়ে কি হবে, আপতিত হবে। আচ্ছা, হলো, আপতিত হলো। এরপর কি বলছে, এরপর সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে একটি আলোক রশ্মি যাবে এবং কি বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, কিন্তু এখানে কি বক্রতার কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যাবে ভাইয়া, যাবে না। তাহলে এখানে কি করতে হবে, এখানে ত্রিপুর সূত্রটা ব্যতিক্রম। সেটা হচ্ছে বক্রতার বক্ষবস্তু কি করবে, আবার হচ্ছে যে আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রেরণ করবে, প্রধান ফোকাস দিয়ে আরেকটি আলোক রশ্মি প্রেরণ করলো। হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে প্রেরণ করে সে কোন দিক দিয়ে দিবে দেখো, সে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষ যে রয়েছে সে প্রধান অক্ষের কি করবে, সমান্তরালে সে প্রেরণ করবে। আছে যে প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটি, এই যে এটি প্রধান অক্ষ, এই লাইনটি প্রধান অক্ষ, ঠিক আছে, এই যে এই লাইনটি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে সে কি করে পাঠায় দিবে, তাহলে দেখি প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দিলে হচ্ছে এই যে এরকম লাইন আছে। তাহলে এখন দেখো তো বিন্দুটি কোথায় মিলিত হয়েছে, বিন্দুটি কোথায় মিলিত হয়েছে দেখো, বিন্দুটি এখানে মিলিত হয়েছে না, তার মানে কি একদম বক্রতার কেন্দ্রে, ঠিক আছে, একদম বক্রতার কি কেন্দ্রে, একদম বক্রতার কেন্দ্রে দেখো বিন্দুটি এখানে মিলিত হয়েছে, দেখি না। তাহলে হচ্ছে কি হচ্ছে, এখানে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এখন দেখো তো যে প্রতিবিম্ব এবং হচ্ছে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান কিনা, অবশ্যই সমান, লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান। আচ্ছা, তোমরা যখন এটা স্কেল দিয়ে একুরেট মাপ নেবে তখন একদমই সমান হয়ে যাবে। আমার ক্ষেত্রে একটু বাঁকা হয়েছে প্রতিবিম্বটা, হ্যাঁ, সেটা কোনো বিষয় না। তোমরা যখন স্কেল দিয়ে একদম একুরেট মাপ করবে তখন একদমই সোজা হবে। হ্যাঁ, তাহলে কি লক্ষ্যবস্তু কোথায়, প্রতিবিম্বের সোজায়। তাহলে দেখতে কেমন, দেখতে হচ্ছে লক্ষ্যবস্তু হচ্ছে কি সোজা, এবং হচ্ছে কি মানে দেখতে হচ্ছে কি, আমার দেখতে হচ্ছে সোজা, কারণ কি, কারণ হচ্ছে দর্পণের সামনে আসে। আমি বলছিলাম যে দর্পণের যদি পিছনে যায় তাহলে হচ্ছে কি দেখতে কি হবে, অবাস্তব হবে। আচ্ছা, তো চলো এবার অবস্থান লিখি, কি অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে, কোথায় অবস্থান ভাইয়া, সি, সিতে অবস্থান মানে বক্রতার কেন্দ্রে। আচ্ছা, প্রকৃতি কি লিখবো দেখো, প্রকৃতি কি উল্টো না, উল্টো, কারণ হচ্ছে কি সেটা উল্টো দিকে চলে গেছে। আচ্ছা, আকার কেমন দেখো তো, আকার কেমন, এটা হচ্ছে সমান না, তার মানে কি লিখবো, সমান, সমান। দেখতে কেমন, দেখতে হচ্ছে বাস্তব, বাস্তব, শেষ। এই যে এতটুকু, এগুলো অনেক সহজ, তোমরা জাস্ট একটু বুঝো। যখন আমি সিকিউ নিয়ে আসবো তখন আরো এমন ভাবে বুঝাই দিব তোমাদের, তোমরা একদম কি করবা জানো, যে নিজের ভাষায় লিখতে পারবা, ঠিক আছে। তো আজকে এখন এই পর্যন্তই, এরপর হচ্ছে আমরা 5 নম্বর টপিকে যাবো, চলো।